সবাইকে স্বাগত। আজকে আমরা নেট আর এই লেভেলের বা এর থেকে নিচের লেভেলের কিছু কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার আর এই টাইপের কিছু এমনি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ঠিক আছে, তা প্রথম কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটা সেট দেওয়া আছে, যে সেটে একটা নাম্বার, সেটা 1 থেকে 999 এর মধ্যে, সেটা 3 আর 37 দিয়ে তাকে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে হাউ মেনি ইন্টিজার আর দেয়ার ইন দ্য সেট এস কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্টের সেট যেটা 1 থেকে 999 এর মধ্যে যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ যাবে না, 37 দিয়েও যাবে না। ঠিক আছে, তাহলে তাতে মোট কতগুলো এলিমেন্ট থাকবে, কি করে করবে? প্রথমে 3 দিয়ে, ঠিক আছে, 999 মানে 3 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কটা হচ্ছে, মানে 3-এর মাল্টিপল ভাগ করলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে 333, তাই তো? এরপর 999-কে 37 দিয়ে ভাগ যায় এরকম মোট কটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 27। বুঝতে পারছো? এইবার দুটো দিয়েও ভাগ যায় এরকম সংখ্যাও হয়, তাহলে দুটো দিয়ে ভাগ যায় মানে 3 আর 37 দুজনাই ভাগ করতে পারবে, তাহলে সেটাকে কি বলে? সেটাকে আমরা লসাগু বলি। এলসিএম বার করো, এটা করলে কত হয়? 111। ঠিক বলছি? তাহলে 111 দিয়ে 999 এর মোট কটা সংখ্যা, মানে 111 কটা মাল্টিপল আছে, ঠিক আছে, মানে হ্যাঁ 999-কে ভাগ যে এরকম কি কি আছে সেগুলো হচ্ছে 111 মাল্টিপল, সেটা কটা? 9খানা। তাহলে আমরা, ঠিক আছে, আমরা কি করছি এখানে, আমরা এবার মোট এই কটা সংখ্যা আছে এগুলোকে যোগ করছি, 333, 27 আর 9, তাহলে এটা যোগ করলে কত হয়? এটা হচ্ছে 351 হয়। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? আর একটা জিনিস কি লক্ষ্য করছো, আমরা এখানে কি কাজে লাগাচ্ছি? আমরা এখানে কাজে লাগাচ্ছি ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল বা নীতি, যাই হোক, সেটা হচ্ছে যেটা, যে কোনো একটা সেটের কার্ডিনালিটি যেটা হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি যদি হয়ে থাকে, তার মানে সেটা কি? বুঝতে পারলে? এতে করে কি না আমাদের রিপিটেশনটা হবে না। বুঝতে পারছো? যাই হোক, তাহলে মোট 351টা এরকম সংখ্যা আছে। তাহলে এর কমপ্লিমেন্ট মানে কি? এর কমপ্লিমেন্ট মানে 999 থেকে 351 বাদ দিলেই হয়ে যাবে কত? 648। তাহলে এটা বুঝতে পারলে যে এরকম মোট কতগুলো সংখ্যা আছে যেগুলো 3 আর 37 দিয়ে ভাগ যায়, সেই টোটাল সংখ্যাটা হচ্ছে এই 351টা ছিল। তাহলে 3 আর 37 দিয়ে বা দুজনের মানে লসাগু দিয়ে ভাগ যায় না, এরা মোট কটা সংখ্যা? 648। এটা নেটে 21 সালে এসেছিল, খুব একটা ইজি কোশ্চেন, তাই তো? এইবার পরেরটা, এখানে বলেছে, এখানে কিন্তু মানে এটা কি এমসিকিউ হবে নাকি এমসিকিউ নয় সেটা বলো তো দেখি, যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু, এদের মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু? অবশ্যই এখানে দুটো জিনিস আমরা ট্রু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে আগেরটাই তো এখানে 648 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে যে দুটো ট্রু হচ্ছে সেটা হচ্ছে কিউ হ্যাজ আনকাউন্টেবলি মেনি সাবসেট আর এভরি ফাইনাইটলি জেনারেটেড সাবগ্রুপ অফ কিউ ইজ সাইক্লিক। আর এটা তো ট্রু নয় যে কিউ হ্যাজ কাউন্টেবলি মেনি সাবগ্রুপ, এর আনকাউন্টেবল মেনি সাবগ্রুপ থাকে আমরা জানি, আর এটা আইসোমরফিকও নয়। ফলে এই দুটো আমাদের ট্রু, এগুলো তোমরা চাইলে প্রুফ করে দেখাতে পারো, মানে পরীক্ষায় নয়, নিজেদের ক্ল্যারিফাই হওয়ার জন্য করতে পারো। তাহলে এইবার পরেরটা ভেক্টর ক্যালকুলাস, এটা নেটে আসেনি কিন্তু জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা প্র্যাকটিসের জন্য। ফর দ্য কার্ভ আর ভেক্টর ইকুয়াল টু এত, আমাদের বক্স অফ দিস কত হবে? এই জিনিসটা মানে কি বলতো আসলে? এটা হচ্ছে ভলিউম অফ দ্য প্যারালেলোগ্রিপেড, ঠিক আছে, ফোর্সড, মানে ফোর্স বলছি কি, ফর্মড বাই দ্য ভেক্টরস আর ডট, আর ডবল ডট, আর ট্রিপল ডট, ঠিক আছে। এই তিনটে ভেক্টর দিয়ে ফর্ম হয়েছে যে প্যারালেলোগ্রিপেড, তার ভলিউম আমরা করছি। তাহলে সেটা কত হবে বলো তো দেখি, কীভাবে করতে হবে এটা? আমরা প্রথমে আর ডট বার করি, আর ডট মানে একবার ডেরিভেটিভ, তাহলে কত হয় সেটা? টি 60
আর এটা হচ্ছে কত 60 স্কোয়ার, তাই তো। আর ডবল ডট কত, এটা হচ্ছে, এগুলো সবই কিন্তু মানে ভেক্টর এক একটা, ঠিক আছে। এটা তাহলে কত হবে 0 6 12t, এটা কত হবে 0 0 12। তাহলে এইবার আমাদের এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে আসলে আর ডট ডট এটা ক্রস 8, এটা আমরা সবাই জানি ক্লাস 12 থেকে আমরা দেখে আসছি, তাই তো। তাহলে এটা কত হবে, এর ডিটারমিনেন্টটা করতে হবে 360 স্কোয়ার 0 6 12t 0 0 12। তাহলে এটা হয়ে গেল আমাদের, এখান থেকে ডিটারমিনেন্ট করে দেখবে 216 আসছে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে যে একটা কার্ভ দেওয়া আছে আর ভেক্টর, যার জন্য আমাদের এই জিনিসটা বার করতে হবে। এটা মানে হচ্ছে ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড ফর্মড বাই দ্য ভেক্টরস আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডট। তাহলে সেটা আমরা 216 পেলাম। এটা কি জিরো? অবশ্যই নন জিরো। তাহলে যদি এটা জিরো হয়ে যায় তাহলে কি হবে বলো তো কমেন্টে, ঠিক আছে। পরের কোশ্চেন আসা যাক। কনভেক্স পলিহাইড্রন ইজ আ কনভেক্স সেট হ্যাভিং, কোনটা কনভেক্স পলিহাইড্রনের ক্ষেত্রে কোনটা হয়? অবশ্যই এইটা হয়, ফাইনাইট এক্সট্রিম পয়েন্ট। কারণ কি কনভেক্স পলিহাইড্রন, এটা তো কনভেক্স পলিহাইড্রন ইজ আ কনভেক্স হাল। ডেফিনেশনগুলো পড়বে, ঠিক আছে, সব তো বলা সম্ভব নয় সব সময়। of a set having set of all convex combination of the point, হ্যাঁ মানে তাহলে কনভেক্স পলিহাইড্রন কি, কনভেক্স পলিহাইড্রন হচ্ছে একটা কনভেক্স হাল যার মধ্যে কি আছে, সেট অফ অল ফাইনাইট কনভেক্স কম্বিনেশন অফ দ্য পয়েন্ট অফ দ্যাট সেট। সমস্ত কনভেক্স কম্বিনেশনের পয়েন্টগুলোই কনভেক্স হালে থাকে, তাই এখানে ফাইনাইট এক্সট্রিম পয়েন্ট পাওয়া যায়। বোঝা গেল? এইবার আমাদের নেক্সট কোশ্চেন, এটা তোমরা সাধারণত এমএসসিতেই পড়ে থাকবে, ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনের প্রশ্ন। দ্য এক্সট্রিমাল অফ দ্য ফাংশনাল দিস কত হবে একটু বলার চেষ্টা করো। অবশ্যই ঠিকই ভাবছো, আমরা এখানে কিসের ফর্মুলা অ্যাপ্লাই করব? এখানে অয়েলারের ফর্মুলা অ্যাপ্লাই করব। অয়েলারের ফর্মুলাটা কি ছিল? প্রথমে আমরা এটাকে এফ দিয়ে দিলাম নাম, এই জিনিসটা এখানে এফ কত, অবশ্যই ফর্মুলা কিন্তু দেখে আসবে, ফর্মুলা না দেখে আসলে করতে পারবে না। তাহলে এবার ফর্মুলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেল এফ ডেল ওয়াই মাইনাস ডিডি এক্স অফ, যাই হোক এফ বার করলাম, এফ এর ডেরিভেটিভও বার করা যায়, সেটা আমরা করছি পরে। তো যাই হোক, তাহলে আমি ইকুয়েশনটা লিখি, ডেল এফ ডেল ওয়াই মাইনাস ডিডি এক্স অফ ডেল এফ ডেল ওয়াই ড্যাশড ইকুয়ালস টু 0। এবার এখানে ভ্যালু বসাও, প্রথমে ডেল এফ ডেল ওয়াই বার করো। ডেল এফ ডেল ওয়াই করলে কত হবে বলো দেখি? এটা হয়ে যাবে 2y, ওয়াই ড্যাশের স্কোয়ার মানে 2y, 2y তো এখানে ড্যাশ হওয়া উচিত, তাই তো। সরি, এখানে মানে সুবিধার জন্য আমরা তো দেখতে পাচ্ছ যে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এখানে প্রথমে আমরা এটাকে লিখতেই পারি, জাস্ট এটাকে ঘুরিয়ে লিখছি যে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, ডেল এফ ডেল ওয়াই কত হবে? এটা অবশ্যই হবে হচ্ছে মাইনাস 2y, ঠিক আছে। এবার ডিডি এক্স অফ ডেল এফ ডেল ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই ড্যাশের স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? সেটা তো হবে তোমার, বলো কত হবে? প্লাস 2 প্লাস হবে কি এখানে মাইনাসই হবে, এখানে সামনে মাইনাস আছে, তাহলে এটা হবে মাইনাস 2y ড্যাশের স্কোয়ার ইকুয়ালস টু না ওয়াই ডবল ড্যাশড, ওয়াই ড্যাশ তো আছে, ডেরিভেটিভ করলে ওয়াই ডবল ড্যাশড ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ওয়াই ডবল ড্যাশড প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আর এর জেনারেল সলিউশন কি? অবশ্যই তোমরা করতে পারবে যারা ওডি করেছো, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স। কি করেছিলে মনে আছে তো?
যে এটা ধরো এটা d2y dx2 প্লাস y ইকুয়াল টু 0, এটা মানে কি এর অক্সিলারি ইকুয়েশন m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে m ইকুয়াল টু প্লাস মাইনাস i। এবার যখন কমপ্লেক্স রুট থাকে তখন আমাদের লিখতে হয় y ইকুয়াল টু a sin x প্লাস b cos x। ঠিক আছে, এবার বাউন্ডারি কন্ডিশন কি বলা আছে? বাউন্ডারি কন্ডিশন বলা আছে y ইকুয়ালস টু 0 আর y ইকুয়াল টু π/2 তে ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। 0 তে এখানে কত হবে? সাইন 0 এর ভ্যালু 0, cos 0 এর ভ্যালু 1, তাহলে b এর ভ্যালু এখান থেকে আমাদের 0 এসে গেল। একইভাবে π/2 জন্য y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইকুয়ালস টু, আর এখানে π/2 তে সাইন এর ভ্যালু 1 আর cos এর ভ্যালু 0, তাহলে a ইকুয়ালস টু 1, তাহলে b ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 1। তাই আমাদের এক্সট্রিমাম ক্যান বি অ্যাচিভড। কি হবে? এখানে জাস্ট পুট করে দাও, এর জায়গায় 1 পুট করে দাও, তাহলে আমাদের এক্সট্রিমামটা হয়ে যাচ্ছে sin x, y ইকুয়াল টু sin x। তাহলে এক্সট্রিমামটা অ্যাচিভ করা যাবে y ইকুয়াল টু sin x কার্ভ দিয়ে। সরি, মনে হয় দেখতে পাওনি, দেখতে না পেলে কি করবো, ভুল হয়ে গেছে আমার। যাই হোক, যেটা আমি বললাম সেটা হচ্ছে যেটা এইখানে আমরা ওডিটা বার করলাম, এখান থেকে কমপ্লেক্স রুট থাকার জন্য y ইকুয়াল টু a sin x প্লাস b cos x হলো। এবার a আর b এর মানটা বার করে আমরা এক্সট্রিমামটাকে যে কার্ভ দিয়ে অ্যাচিভ করা যায় সেটা লিখলাম। ঠিক আছে, দ্যাটস দ্য পয়েন্ট। এইবার ডাইমেনশন অফ দ্য সাবস্পেস অফ আর কিউব স্প্যান্ড বাই দিস, বলো তো কি হবে? এটা খুব সোজা একটা প্রশ্ন ভেক্টর স্পেসের। আচ্ছা চলো, এটা হোম টাস্ক দেওয়া থাকলো, তোমরা এটা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, খুব সোজা একটা প্রশ্ন, আমি জাস্ট দেখবো যে তোমরা মনে রেখেছো কিনা। ঠিক আছে, এটা তাহলে এইচটা। এইবার দ্য টোটাল ভ্যারিয়েশন অফ দ্য ফাংশন দিস, এটা কত হলো? খুব সোজা একটা প্রশ্ন, যারা বাউন্ডেড ভ্যারিয়েশন পড়েছো তারা চোখ বন্ধ করে বলে দিতে পারবে, তাই তো? কি করে করতে হবে? আমরা সবাই জানি আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, sin x cos x। এবার তাহলে আমরা টোটাল ভ্যারিয়েশন কত জানি, VAB f, এটা কত হয়? ইন্টিগ্রেশন a টু b f ড্যাশ x dx, সুপ্রিমাম হয়, তাই তো টোটাল ভ্যারিয়েশনটা। তাহলে এইবার যেটা আমরা করব, এখানে একটা মোড দেওয়াই ভালো। এইবার যেটা আমরা করব যে আমাদের ভ্যারিয়েশনটা কোথা থেকে কোথা অবধি, 0 থেকে π/2 পর্যন্ত ইফ, এটা মানে 0 থেকে π/2। তার আগে একটা কাজ করা যেতে পারে যে আমাদের sin x cos x টাকে, মানে এখানে fx ইকুয়াল টু তো আমাদের sin x cos x ছিল, তাই তো? এটাকে তো আমরা লিখতেই পারি, কি লিখতে পারি বলো? হাফ sin 2x, তাই তো? হাফ ইন্টু সাইন 2 sin x cos x করলে sin 2x হয়ে যায়। তাই এটার f ড্যাশ x বার করো। ঠিক আছে, এটা তো fx, f ড্যাশ x করলে কত হয়? হাফ cos 2x, আর প্রথমে একটা 2 চলে আসে, 2 cos 2x, তাই তো? তাই 2 কেটে গেলে এটা হয়ে যায় cos 2x। এইবার আমরা করছি যেটা, সেটা হচ্ছে 0 to π/2 mod of cos 2x dx equals to 1। এইবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, 0 থেকে π/2 জন্য কসের ভ্যালুটা কিছুটা রিজিয়নে একরকম হয়, কিছুটা রিজিয়নে আলাদা হয়। কোথায় একরকম, কোথায় আলাদা বলো দেখি? সেটা হচ্ছে আমরা যদি বলি, সরি এটাকে 1 লিখলাম কেন সঙ্গে সঙ্গে, এটা 1 নয়। আমরা যদি বলি 0 থেকে π/4 এ cos 2x এর ভ্যালুটা, হ্যাঁ মানে 0 থেকে π/4 এ cos 2x এর ভ্যালু কত হয়? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাই তো? cos-এর জাস্ট গ্রাফটা দেখো, cos-এর গ্রাফটা তো কিছুই না, cos 0 তে ভ্যালু কত? 1, তাহলে গ্রাফটা কোথা থেকে শুরু হবে? এইভাবে গ্রাফটা যাচ্ছে। যাই হোক, ঠিক আঁকাটা হলো না। তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে যেটা, একদমই ঠিক আঁকা হয়নি। তা এখানে 0 থেকে π/4 এর মধ্যে cos-এর ভ্যালুটা আমাদের গ্রেটার দ্যান 0, পজিটিভ রিজিয়নে আছে। যাই হোক, তাহলে এবার
এর জন্য একরকম, আর π/4 থেকে π/2 জন্য আলাদা। তাহলে এটাকে দুটো ইন্টারভালে ভেঙে নেবে, 0 থেকে π/4 cos 2x dx। আর আরেকটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি 0 থেকে π/2 cos 2x dx। এবার এই দুটোর পাতি ইন্টিগ্রেশন করে দেখবে তোর 1 আসছে, ঠিক আছে। যাই হোক, শেষ হয়ে গেল এটা। এবার পরেরটা, দ্য নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম ফ্রম অল্টারনেটিং গ্রুপ A5 টু দ্য সিমেট্রিক গ্রুপ S4 কত? এটা একবার নেটে এসেছিল। A5 থেকে S4 এ কতগুলো গ্রুপ হোমোমরফিজম আছে। তা এবার আমরা কি জানি, অল্টারনেটিং গ্রুপটা একটা নন অ্যাবিলিয়ান সিম্পল গ্রুপ, তাই তো। এবার যেটা সিম্পল গ্রুপ হবে তাই জন্য তাতে কোনো নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ থাকবে না। এবার A5 থেকে S4 এ যদি হোমোমরফিজম হয় তাহলে A5 এতে একটা কার্নেল অবশ্যই থাকতে হবে, হ্যাঁ কি না? কার্নেল যদি থাকতে হয় তাহলে নয় সেটা আইডেন্টিটি হতে হবে, ঠিক আছে, নয় পুরো গ্রুপটা মানে A5ই হতে হবে। ঠিক বলছি কি ঠিক বলছি না? তাহলে নয় A5 হতে হবে, নয় আইডেন্টিটি হবে। আবার আমরা জানি S4 এর ক্ষেত্রে আমাদের কি হয় সেটা হচ্ছে যে নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ নয়, মানে S4 এর ক্ষেত্রে আমাদের নর্মাল সাবগ্রুপ থাকে, তাই তো। তাহলে একমাত্র কার্নেল ছাড়া আর কোনো উপায় নেই, ফলে আমাদের যে আইডেন্টিটি এলিমেন্ট এর কারণে যে ট্রিভিয়াল হোমোমরফিজম ছাড়া আর কোনো উপায় নেই, ফলে এটা 1 হবে, ঠিক আছে। বুঝতে পারলো আশা করি। এইবার দ্য পিডিই এত ইস কি হবে, এটা নেটে একবার এসেছিল 16 সালে। তাহলে জাস্ট আমাদের আর এস আর টি এগুলো বার করতে হবে, তাই তো। আর কি, এস কি, টি কি, এগুলো আশা করি জানো। মানে এগুলো একটা বিএসসির পাতি একটা প্রশ্ন, ঠিক আছে। তাহলে S² - 4RT আমাদের করতে হবে। এইবার তার জন্য আমাদের আর এখানে কত আছে, এক্স আছে, এটাকে বলা হয় আর, আর এটাকে কি বলা হয়, টি। আর ডেল ইউ ডেল এক্স ডেল ওয়াইকে বলা হয় এস, যা খুশি এটা বললেই হলো। তাহলে আমরা মানে বাংলা কথা S² - 4RTটা বার করব। এক্ষেত্রে কত হচ্ছে, তাহলে আর হচ্ছে এক্স, এস হচ্ছে 0, আর টি হচ্ছে এক্ষেত্রে ওয়াই। তাহলে S² - 4RT = -4xy। এটা গ্রেটার দ্যান 0 হলে আমরা বলি হাইপারবোলিক, লেস দ্যান এটা হচ্ছে হাইপারবোলিক, লেস দ্যান 0 হলে আমরা বলি ইলিপ্টিক, আর ইকুয়ালস টু 0 হলে আমরা বলি প্যারাবোলিক। তাহলে -4xy এর কেসটার আগে আমরা শুধু xyটা দেখে নিই। xyটা যদি লেস দ্যান 0 হয়ে যায়, ঠিক আছে, তাহলে -4xyটা কি হবে, গ্রেটার দ্যান 0 হবে। তার মানে সেটা হচ্ছে হাইপারবোলিক। বুঝতে পারলে আশা করি। তাহলে এর মধ্যে কোন অপশনটা হবে, হাইপারবোলিক ফর এক্স। এক সেকেন্ড, তার মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট। কারণটা কি, এখানে দুটো নাম্বার যদি অপোজিট সাইনের হয়, ঠিক আছে, যে ধরো এক্স আর ওয়াই, এটা যদি অপোজিট সাইনের হয়, এটা গ্রেটার দ্যান 0, আর একটা ধরো যাই হোক লেস দ্যান 0, নিঃসন্দেহে তাই। ধরো 2 আর -2, তাহলে গুণ করলে -4, সেই -4টা অবশ্যই লেস দ্যান 0 হয়। সেটাই হয়েছে যে দুটো অপোজিট সাইন বলে এটার গুণ করলে এটা লেস দ্যান 0 হয়, ফলে এই জিনিসটা আমাদের গ্রেটার দ্যান 0 হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে, তাই হাইপারবোলিক। তাই কোশ্চেনটা আমাদের কি ছিল, আমাদের এই পিডিটা ডিটারমাইন করতে বলেছিল, যেটা কখন হাইপারবোলিক হবে, কখন ইলিপ্টিক, এগুলো হবে। তা আমরা এখানে S² - 4RT বার করলাম, আর এসটি হচ্ছে এইগুলো, ঠিক আছে। আমরা পিডি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে সাথে তুলনা করে আর এসটি বার করলাম, আর এখানে গ্রেটার দ্যান 0 হলে হাইপারবোলিক, লেস দ্যান 0 ইলিপ্টিক, ইকুয়াল টু 0 হলে প্যারাবোলিক। তাই এবার যে কেসের জন্য এটা হাইপারবোলিক হচ্ছে সেটা আমরা দেখালাম, এটাই আমাদের প্রশ্ন। দ্যাটস ইট।
আজকের আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে 10 নাম্বার। কনসিডার দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম dy dx প্লাস আলফা ইকুয়াল টু 0, যেখানে y0 ভ্যালু 1 আর আলফাগুলো রিয়েল নাম্বার থেকে নেওয়া। তাহলে এদের মধ্যে কোনটা হবে? এমন আলফা কি পাওয়া যাবে যার জন্য y1 0, নাকি এইগুলো? তাহলে কি করে করতে হবে? প্রথমে আমরা সলিউশন বার করি। dy dx ইকুয়াল টু dy dx প্লাস আলফা y ইকুয়াল টু 0। এটা কত? d অফ আলফা, মানে d প্লাস আলফা y ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে m প্লাস আলফা ইকুয়াল টু 0, তার মানে m এর মান মাইনাস আলফা। তাহলে এই ক্ষেত্রে আমাদের সলিউশন কি হবে? y ইকুয়ালস টু, আমাদের এই ক্ষেত্রে তো পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে না, শুধু অক্সিলারি ইকুয়েশন দিয়ে আমাদের মানে সিএফটা বার হচ্ছে। তাহলে সিএফটাই হবে আমাদের c1 e টু দ্য পাওয়ার আলফা এক্স। ঠিক আছে, এইবার y0 এর ভ্যালু বলা আছে 1, তাই বলা আছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের c1টা ইকুয়াল টু 1 হবে, তাই না? c1 যদি 1 হয়ে যায় তাহলে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। এইবার প্রথম অপশানে কি বলা আছে? এমন কোনো আলফা আছে যার জন্য y1 এর ভ্যালু 0। তাহলে y1টার ভ্যালু কত হচ্ছে? e টু দি পাওয়ার, এখানে আমরা যদি বসাই, এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস আলফা হচ্ছে, এটা অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে এমন কোনো আলফা নেই যার জন্য y1 এর ভ্যালুটা 0 হবে। এইবার অপশন বি দেখি, দেয়ার ইজ আ ইউনিক আলফা সাচ দ্যাট লিমিট x টেন্ডস টু ইনফিনিটি y(x = 0)। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু যখন 1, তখন আমাদের কি হচ্ছে? y ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস এক্স, হ্যাঁ কি না? তখন লিমিট করলে কত হবে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু হয় 0। আলফা ইকুয়াল টু 2 এর জন্যও কত হবে? ওই লিমিটের ভ্যালুও 0 হবে। আর আলফা যদি গ্রেটার দেন 2 নিই, ঠিক আছে, তাও লিমিট x টেন্ডস টু ইনফিনিটি y(x)টা 0 হবে। তাহলে অপশান এ আর অপশান বি দুটোই ইনকারেক্ট। অপশান সিটা তোমরা নিজেরা চেক করবে, আমি করে দেবো না। ঠিক আছে, অপশান ডিটা করছি। অপশান ডিতে কি আছে? y ইকুয়ালস, বলছে যে দেয়ার ইজ এ ইউনিক আলফা সাচ দ্যাট y1 ইকুয়াল টু 2। তাহলে y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স আছে, y1 ইকুয়ালস টু 2, মানে এটা ইমপ্লাই করছে e টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 2, তাই তো? এইবার এখান থেকে কি বলা যায়? x ইকুয়ালস টু log 2, এখান থেকে ইমপ্লাই হয় x ইকুয়ালস টু মাইনাস log 2। হেন্স হিয়ার ইজ আ ইউনিক সলিউশন। ঠিক আছে, এখানে একটা ইউনিক সলিউশন আমরা পেয়ে গেলাম, তার মানে অপশন ডিটা কারেক্ট। তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকলো। এরপরের ক্লাসে আমরা আরও কিছু নেট, জ্যাম, সিইউইটি বা এনবিএইচএম এই সংক্রান্ত প্রশ্ন সমাধান করব। থ্যাংকস ফর ওয়াচিং।